গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার মর্নিং ওয়াকের 28 নম্বর দিন। আকাশ একটু মেঘমেঘ করেছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। বেশ ভালো হাওয়া দিচ্ছে, আজকে হাঁটতে মজা লাগছে। কালকে বীভৎস গরম ছিল, আজকে সেই গরমটা লাগছে না। তবে বৃষ্টি হলে একটু মানুষ রেহাই পাবে। চলো হেঁটে নিই, হেঁটে একটু পিটিআর এক্সারসাইজ করব। নমস্কার। আজকের পাঠ, নেতিবাচক চিন্তাকে আপনি প্রতিহত করতে পারেন। যে কোনো দিনের খবরের কাগজ হাতে নিন, তাতে ভয়, দুঃখ, হতাশা প্রভৃতির বিভিন্ন বিষয় আপনার নজরে আসবে। আপনি যদি এগুলির দ্বারা প্রভাবিত হন, তবে আপনার জীবনেও নেমে আসবে হতাশা। এগুলির ক্ষতিকর দিকগুলি জেনে যদি আপনি এই সকল নেতিবাচক চিন্তাকে পরিত্যাগ করেন, তবে আপনার অবচেতন মন সৃজনাত্মক চিন্তায় পরিপূর্ণ থাকবে এবং এইভাবে আপনি ধ্বংসাত্মক ভাবনাকে প্রতিহত করতে পারবেন। আপনি নিয়মিত নজর রাখবেন যে কেউ আপনাকে নেতিবাচক পরামর্শ দিচ্ছে কিনা। নেতিবাচক পরামর্শ দ্বারা কিছুতেই প্রভাবিত হবেন না। আমরা বাল্যকাল এবং বয়ঃসন্ধিকাল থেকেই এই ধরনের পরামর্শ শুনে আসছি। আপনি পিছন ফিরে তাকালেই দেখতে পাবেন যে ছোটবেলা থেকে কৈশোর অবস্থা পর্যন্ত আপনার পিতামাতা, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা কতই না নেতিবাচক পরামর্শ আপনাকে দিয়েছে। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে এর বেশিরভাগটাই প্রচারের চেহারায় ছিল। এইগুলি আপনাকে নিয়ন্ত্রণ করতে বা আপনার মনে ভয় ধরাতে তৈরি করা হয়েছিল। এই ধরনের পরামর্শ প্রত্যেক বাড়িতে, অফিসে, কারখানায় বা ক্লাবে অনেকেই দিয়ে থাকে। আপনি দেখবেন এই সব পরামর্শ দেওয়া হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সুবিধার্থে, বা আপনার চিন্তা, অনুভূতি বা কাজকর্ম যেন তাদের মতো হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে। পরামর্শ কিভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, একটি উদাহরণ দেওয়া যাক। আমার এক আত্মীয় ভারতে গিয়ে ভবিষ্যৎ বক্তার কাছে গিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন যে তার হার্ট দুর্বল এবং পরবর্তী পূর্ণিমার দিন হয়তো তিনি মারাই যাবেন। এই কথা শুনে তিনি তার সব আত্মীয় স্বজনদের বিষয়টি বলতে লাগলেন এবং ইচ্ছাপত্র লেখার ব্যবস্থা করতে লাগলেন। এই পরামর্শটি তার অবচেতন মনে ঢুকে গিয়েছিল, কারণ তিনি তা সম্পূর্ণভাবে বিশ্বাস করেছিলেন। আমার আত্মীয় আমাকে এও বলেছিলেন যে ওই ভবিষ্যৎ বক্তার অদ্ভুত শক্তি আছে, সে কারো ভালো বা মন্দ দুই করতে পারে। অবশেষে লোকটি মারা গেলেন, এটা না জেনেই যে তিনি তার মৃত্যুর কারণ। আমি মনে করি আমাদের মধ্যে অনেকেই এ ধরনের বাজে, হাস্যকর ও কুসংস্কারাচ্ছন্ন ঘটনার কথা শুনেছেন। এখন আমাদের দেখতে হবে কিভাবে অবচেতন মন কাজ করে। সচেতন মন যা বিশ্বাস করে, অবচেতন মন তাই গ্রহণ করে। আমার আত্মীয় যখন ভবিষ্যৎ বক্তার কাছে গিয়েছিলেন, তখন তিনি সুস্থ, সবল, স্বাভাবিক ও সুখী ছিলেন, কিন্তু সে তাকে নেতিবাচক পরামর্শ দেওয়ায় তিনি ভীত হয়ে গেলেন এবং প্রতি মুহূর্তে মৃত্যু চিন্তা করতে আরম্ভ করলেন। তিনি সকলকে এ কথা বলতে লাগলেন এবং জীবনের শেষ দিনের জন্য প্রস্তুত হলেন। এর জন্য দায়ী ছিল তার মন। তিনি নিজেই নিজের মৃত্যুকে ডেকে আনলেন, অর্থাৎ তার পার্থিব শরীর ত্যাগ করলেন। যে মহিলা ভবিষ্যৎ বক্তা তার মৃত্যুর ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন, তার কাছে মাঠের ওই পাথর বা কাঠির চেয়ে বেশি শক্তি ছিল না। তার পরামর্শে এমন কিছু শক্তি ছিল না যে তার শেষ ডেকে আনতে পারে। যদি তিনি মনের নীতি সম্পর্কে অবহিত থাকেন, তবে তিনি নেতিবাচক পরামর্শ সম্পূর্ণভাবে পরিত্যাগ করবেন এবং সেদিকে মনোযোগ দেবেন না। তিনি মনে মনে জানবেন যে তিনি ঈশ্বরের নিজের অনুভূতি ও চিন্তা দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত হন। অনেকটা যুদ্ধজাহাজ লক্ষ্য করে ছোঁড়া একটা তীরের মতো, যা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত না করলে তার আলাদা কোনো বিশেষত্ব নেই। অন্যদের পরামর্শের এমনিতে কোনো শক্তিই নেই যদি না আপনি আপনার চিন্তা দিয়ে তাকে শক্তিশালী মনে না করেন। আপনি যদি কোনো চিন্তাকে মানসিকভাবে সমর্থন করেন, তাকে প্রশ্রয় দেন, তবেই তা আপনার চিন্তা, নচেত নয়। মনে রাখবেন, বেছে নেওয়ার ক্ষমতা আপনার কাছে আছে। তাই বেছে নিন জীবন, বেছে নিন ভালোবাসা, বেছে নিন সুস্বাস্থ্য। বৃহত্তর ক্ষেত্রে অনুমানের শক্তি। আপনার মন অনেকটা অনুমানের উপর চলে। তার অর্থ হলো, কোনো একটি জিজ্ঞাসা বা সমস্যা যখন আপনার মনে উদিত হয়, তখন তা আপনার সচেতন মনের বৃহত্তর ক্ষেত্রে প্রথমে পতিত হয়। সেখান থেকে যদি তা সত্য বলে অনুমিত হয়, তবে তা অবচেতন মনেও গৃহীত হয় এবং বিষয়টির নিষ্পত্তি ঘটে। যদি আপনার ক্ষেত্রে তা সত্য হয়, তবে তার পরিসমাপ্তিও ঘটবে সত্য বলেই। যেমন প্রতিটি গুণই প্রশংসনীয়, দয়া একটি গুণ, সুতরাং দয়া হলো প্রশংসনীয়। আরেকটি উদাহরণ,
জগতের সব তৈরি করা বস্তুর পরিবর্তন হয় এবং ধ্বংস হয়। মিশরের পিরামিডও তৈরি করা বস্তু, সুতরাং পিরামিডও একদিন ধ্বংস হয়ে যাবে। প্রথম উদাহরণটি দেওয়া হয়েছে বৃহত্তর ক্ষেত্রে, আর সঠিক সিদ্ধান্ত সবসময় সঠিক ক্ষেত্রকেই অনুসরণ করবে। একজন কলেজের অধ্যাপক, যিনি আমার 1962 সালের মে মাসে নিউ ইয়র্কের টাউন হলে প্রদত্ত মনোবিজ্ঞান সম্পর্কিত বক্তৃতায় উপস্থিত ছিলেন, তিনি আমাকে বলেছিলেন, আমার জীবনে সব কিছুই উল্টোপাল্টা। স্বাস্থ্য, সম্পদ, বন্ধুবান্ধব সব হারিয়েছি। যা কিছু আমি করতে যাই তাই ভুলে পর্যবসিত হয়। আমি তাকে বললাম, আপনি আপনার চিন্তা স্তরে একটি বৃহত্তর ভাবনার ক্ষেত্রে প্রস্তুত করুন যে অবচেতন মনের অসীম প্রজ্ঞা আপনাকে পরিচালিত করছে এবং আপনাকে আধ্যাত্মিক, মানসিক ও বাহ্যিকভাবে উন্নতির পথে নিয়ে যাচ্ছে। তাহলে আপনার অবচেতন মন তখন স্বাভাবিকভাবেই তাকে সঠিক দিশা প্রদান করবে এবং শরীরও আরোগ্য লাভ করবে, মনেও শান্তি ও সমতা ফিরে আসবে। এই অধ্যাপক জীবনে যেমনটা চেয়েছিলেন তার একটি সার্বিক চিত্র তার কাছে পরিষ্কার হয়ে গেল এবং সেটিই হলো তার বৃহত্তর ক্ষেত্র। অসীম প্রজ্ঞা আমাকে সর্বতোভাবে পরিচালিত করছে এবং দিশা প্রদান করছে। আমি সুস্বাস্থ্যের অধিকারী। সৌন্দর্য, প্রেম, শান্তি, প্রাচুর্য ইত্যাদি সব আমার মধ্যে আছে। আমার সমস্ত জীবন ঈশ্বর পরিচালিত ও সৎকর্ম দ্বারা প্রেরিত এবং আমি জানি, অনুভব করি ও বিশ্বাস করি যে আমার অবচেতন মন আমার সচেতন মনের প্রকৃতি অনুযায়ী প্রতিক্রিয়া দেয়। তিনি আমাকে লিখেছেন, আমি ওই কথাগুলো ধীরে ধীরে, শান্তভাবে এবং ভালোবেসে প্রতিদিন অনেকবার উচ্চারণ করেছি এবং এটা জেনে যে এই চিন্তাগুলো আমার অবচেতন মনে গভীরভাবে প্রথিত হবে এবং ফল প্রদান করবে। আমি আপনার সাক্ষাৎ লাভের জন্য আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ এবং আমি আরও বলতে চাই যে আমার জীবনের বিভিন্ন দিকে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। এটা সত্যি সত্যিই কাজ করে। সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো এতটাই। আবার দেখা হবে আগামীকাল। এভাবেই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওগুলি।